অনেকেরই দেখা যায় যে হাতের আঙ্গুল ঝিনঝিন করছে, ঝনঝন করছে, ভারী ভারী ভাব লাগছে, অবশ অবশ লাগছে, বা অনেকে এরকম জ্বালা জ্বালাও করে। তো এরকম হাতে প্রবলেম দেখা যায়, বিশেষ করে হাতের এই বুড়ো আঙ্গুল, এই দুটো আঙ্গুলের মধ্যে বেশি দেখা যায়। তো এরকম এই এই জায়গাটা সমেত এরকম একটা এই টাইপের প্রবলেম গুলো দেখা যায়। আবার এরকম হয় যে ধরুন গ্লাস ধরলেন বা জলের বোতল ধরলেন, হাত এরকম কাঁপছে, মানে ধরে রাখতে পারছেন না, গ্রিপ করতে পারছেন না, তখন কি হাতে গ্লাস পড়ে যাচ্ছে, কোনো জিনিস ধরছেন ধরতে পারছেন না, একটা প্রচন্ড পেইনফুল একটা সিচুয়েশন তৈরি হয়। তো এই যে প্রবলেম, এই প্রবলেম থেকে কিন্তু আপনারা সহজেই বাঁচতে পারেন কিছু এক্সারসাইজ করে। তবে এটি সাধারণত সিটিএস এর প্রবলেমের জন্য হয়ে থাকে। তো সিটিএস প্রবলেমটা মানে কি করে বুঝবেন যে আপনার সিটিএস প্রবলেম হয়েছে? সেটি বুঝবেন হচ্ছে, আপনি ধরুন হাতটাকে আপনি এইভাবে রাখলেন, এইভাবে 1 মিনিট রাখলে যদি আপনার দেখা যায় যে ওই ঝিনঝিনে ঝনঝনে ব্যাপার, অবশ অবশ ভাবটা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে বা হচ্ছে, ধরুন তার আগে হচ্ছিল না, একটু রেস্টে ছিলেন, তারপরে হচ্ছে বা বেড়ে গেছে, তখন বুঝবেন যে আপনার সিটিএস এর প্রবলেমই হয়েছে। তো সিটিএস এর প্রবলেমকে সলভ করার জন্য কিছু এক্সারসাইজ আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে, প্রথম এক্সারসাইজ হচ্ছে আপনি এরকম এইভাবে, যে আমি নমস্কারের মতন করে আঙুলটা এইভাবে রেখেছি, দুটো আঙুল, দুটো হাত এইভাবে জোড়া করেছি নমস্কারের মতো রেখে, এইবারে আমি ধীরে ধীরে হাতটাকে আমি ধীরে ধীরে এইভাবে নিচু করছি, আবার ধীরে ধীরে হাতটাকে আমি উপরে তুলছি, এইভাবে নমস্কার করছি, ধীরে ধীরে নিচে নামাচ্ছি, নমস্কার করতে করতে আবার উপরে উঠছি। ঠিক আছে? হাতটা কিন্তু আমি সামনের দিকে এরকম করব না, এরকম সোজাসুজি, মানে বডির সাথে যাতে বুড়ো আঙুল দুটো টাচ হয়ে থাকে, এইভাবে এইভাবে আমি তুললাম, আবার নামালাম। এইভাবে আপনারা মিনিমাম 20 বার করবেন। সারাদিনে যদি আরো বেশি বার করতে পারেন, আরো বেশি বার করলে আরো বেশি ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই এক্সারসাইজটি এমন নয় যে আপনি মাত্র 10 বার করলেই হয়ে যাবে, একটু বেশি বার করলে বেশি ভালো রেজাল্ট আপনারা তাড়াতাড়ি পাবেন। সেকেন্ড এক্সারসাইজ যেটি দেখাবো সেটি হচ্ছে, হাতটাকে এরকম সোজা করে দিলেন এবং আঙুলটাকে একটু ভেতরের দিকে নিয়ে নিলেন, বুড়ো আঙুলকে নিয়ে নিলেন, হাতকে এইভাবে রাখলেন, রেখে এইবারে আমি এইভাবে দেখাচ্ছি, রেখে আপনি এই হাত দিয়ে, দ্বিতীয় হাত দিয়ে এই হাতটাকে একটু নিচের দিকে এইভাবে স্ট্রেচ করে রাখলেন, মানে টেনে নিলেন। এইবারে শুধু সোজাসুজি টানবেন না, একটু বাঁকা করে, মানে এই দিকে করে আপনি একটু টেনে নিচ্ছেন। এইভাবে টেনে 10 সেকেন্ড হোল্ড করবেন, তারপরে নামিয়ে নেবেন, এই মানে রিল্যাক্স করে দেবেন। এই এক্সারসাইজটি 5 বার করুন, সকালে 5 বার, বিকেলে 5 বার। নেক্সট যে এক্সারসাইজটি দেখাচ্ছি সেটি, হাতটি হচ্ছে এইভাবে রাখুন, রেখে এইবারে হাতটাকে দেখুন আমি ধরে এইভাবে পেছনের দিকে, এই যে আমি পেছনের দিকে টানছি না, ঠেলছি, এটা বুঝতে পারছেন তো? এরকম ঠেলে আপনারা এইভাবে ধরে রাখবেন, ধরে 5 সেকেন্ড হোল্ড করবেন, সরি 10 সেকেন্ড হোল্ড করবেন, 10 সেকেন্ড হোল্ড করে তারপরে নামিয়ে নেবেন। এইভাবে এটিকে 5 বার করবেন, সকালে 5 বার, বিকেলে 5 বার। নেক্সট যে এক্সারসাইজটি দেখাবো, তার জন্য হাতকে আমি এইভাবে দেয়ালে শিফট করলাম, এইভাবে রেখে আমি কাঁধটাকে অপোজিট দিকে এইভাবে ঝুঁকিয়ে দিলাম। ঝুঁকিয়ে দিলে দেখবেন যে আপনার হাতে খুব দারুণ একটা স্ট্রেচ আসছে। এটি আপনারা করবেন সকালে 5 বার, বিকেলে 5 বার, আর এইভাবে ধরে রেখে 10 সেকেন্ড হোল্ড করবেন। ঠিক আছে? তাহলে আরেকবার করছি, দেখুন, এইভাবে রাখলাম, অপোজিটে হাত ঘাড় নিলাম, 10 সেকেন্ড হোল্ড, রিল্যাক্স। এইভাবে 5 বার করবেন, সকালে 5 বার, বিকেলে 5 বার। আরেকটি এক্সারসাইজ দেখাচ্ছি, সেটি হচ্ছে হাতটাকে এইভাবে রাখলেন, হাতটাকে রেখে এবারে অন্য হাত দিয়ে এইভাবে পেছন দিকে টেনে নিলেন, টেনে নিয়ে 10 সেকেন্ড হোল্ড করবেন, হোল্ড করে রিল্যাক্স। আবার করছি, দেখুন, হাতটাকে এইভাবে রাখলেন, অন্য হাত দিয়ে এইভাবে টানলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। নেক্সট যে এক্সারসাইজ করব সেটি হচ্ছে, এরকম একটা জলের বোতল নেব, জলের বোতল নিয়ে আমি এদিক ঘুরে দেখাচ্ছি, জলের বোতল নিয়ে এবারে হাতটা অন্য হাত দিয়ে এইভাবে সাপোর্ট নিয়ে নেব, কনুইতে সাপোর্ট নিয়ে নেব, নিয়ে এবারে
এইভাবে জলের বোতলটা এইভাবে নিচের দিকে নামিয়ে দেব, নামিয়ে দিয়ে 5 সেকেন্ড হোল্ড করব বা 10 সেকেন্ড হোল্ড করব, আবার এইভাবে আমি উপরে তুলছি। আমি কোনোই ভাঁজ করব না, এখানে রিস্টটাকে আমি আপ এন্ড ডাউন করব, ঠিক আছে? তাহলে আবার ডাউন করে দিলাম রিস্টটাকে, আবার আপ করে নিলাম রিস্টটাকে, এইভাবে আপ এন্ড ডাউন এইভাবে করব। আর এরকম আপ ডাউন করে 10 সেকেন্ড হোল্ড করব, আবার আপ করেও 10 সেকেন্ড হোল্ড করব। তবে এই এক্সারসাইজটি যদি মনে হয় হেভি লাগছে আপনাদের কাছে, এতটা জলের বোতল, জল যদি হেভি লাগে তাহলে ছোট জলের বোতল নেবেন। প্রথম অবস্থায় কম করে করুন, তারপরে ধীরে ধীরে এটাকে বাড়িয়ে দিন। আচ্ছা, তারপরে আমি করব সেম এরকম, হাতটাকে এরকম রেখে এই আবার এইভাবে, আবার এইভাবে ডাউন করে 10 সেকেন্ড হোল্ড, আবার আপ করে 10 সেকেন্ড হোল্ড। আর সমস্ত এক্সারসাইজ করার পরে হাতকে একটু এইভাবে রিল্যাক্স করে নিলেন। রিল্যাক্স করে নিয়ে হয়ে গেল আপনার হাতের সমস্ত এক্সারসাইজ। প্রতিদিন এই এক্সারসাইজ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।